বনহুগলির পর হাড়োয়াতে চালু হলো ফ্যাশনের ফার্নিচারের শোরুম কেফির আউটলেট। এখানে ন্যায্য মূল্যে আধুনিক সমস্ত ফার্নিচার মিলবে এই শোরুম থেকে। পাশাপাশি কেফি বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব আউটলেট করতে চলেছে। গ্রামের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই দাম রাখা হয়েছে। এর পাশাপাশি লোনের সুব্যবস্থাও রয়েছে এখানে। রবিবার হাড়োয়াতে শোরুমের উদ্বোধন হলো। ফিতে এবং কেক কেটে উদ্বোধন করলেন সংস্থার কর্ণধার রাজীব সিং। ওই আউটলেটের কর্ণধার আব্বাস আলী মোল্লা। উপস্থিত ছিলেন রাজীব দে, সংস্থার জেনারেল ম্যানেজার, এবং এলাকার বিশেষ অতিথি ছিলেন আব্বাস আলী মোল্লা, যিনি ক্যাফি সঙ্গে সংযুক্ত হলেন। রবিবার থেকে এই আউটলেটের পথ চলা শুরু। আগামী দিনে এই সংস্থা মহিরুহে পরিণত হবে এমনটাই আশা কর্তৃপক্ষের। না, শোরুম নিঃসন্দেহে খুবই সুন্দর এবং ফার্নিচার কোয়ালিটিগুলো এক্সেলেন্ট, খুবই ভালো। আমি তো নিঃসন্দেহে বলবো চোখ বন্ধ করে এই ফার্নিচার প্রোডাক্টগুলো বিশ্বাস করা যায়। এবং মানুষের দিনকে দিন নতুন নতুন চাহিদা বাড়ছে, ফার্নিচারের কোয়ালিটি মানুষও চাইছে খুব ভালো কিছু চয়েস করার জন্য, ঘরের আসবাবপত্র নিয়ে আসার জন্য। তো তার দিক থেকে দেখলে ফার্নিচারগুলো নিঃসন্দেহে খুবই ভালো, চোখ বন্ধ করে ভরসা করা যায়। এবং যে কেপি কোম্পানি নিঃসন্দেহে খুব ভালো, এরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। আমি এদের সাথে অনেক দিন ধরে সম্পর্কে যুক্ত এবং আমি এর আগে অনেক কটা প্রোডাক্ট কোম্পানির সাথে কাজ করেছি, যেখানেই পাঠিয়েছি সেখানে রিপোর্ট খুবই ভালো, খুবই খারাপ না। এক কথায় কম দামে একটু চিপ দামের মধ্যে বেস্ট কোয়ালিটি, এবং যারা কাস্টমার আছে তারা নিঃসন্দেহে পছন্দ করতে পারে এবং ফার্নিচারগুলো দেখতে পারে, বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে খুব ভালো প্রোডাক্ট। সর্বপ্রথমে দর্শক বন্ধুদের জানাই নিউ আব্বাস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। হাড়োয়ায়, কলকাতার পাশাপাশি হাড়োয়ায় এই প্রথম কেফি ব্র্যান্ড কোম্পানি আমাদের হাড়োয়াতে নতুন হলো। তার সবাইকে জানাই এখানে আসার জন্য ইনভাইট থাকলো আমার পক্ষ থেকে। গ্রামবাসীদেরকেও বলবো যে হাড়োয়াতে নতুন একটা ব্র্যান্ড প্রথম এলো, সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। খুব ভালো লাগবে। আমি এখানে এসেছি এবং এখানে সব প্রোডাক্টগুলো দেখেছি, খুবই উন্নত মানের এবং আমাদের কলকাতার মতো একদম সামঞ্জস্য রেখে খুব সুন্দর। আমি সবগুলো দেখেছি এবং আশা আছে এটা পারচেজ করব। আর দাদা বললো এখানে ফাইন্যান্সের ব্যবস্থা আছে, তো ফাইন্যান্সেও নেওয়ার একটা প্ল্যান আছে। আর এই প্রোডাক্টগুলো সত্যি খুব অসাধারণ, কারণ আমাদের এই হাড়োয়ার বুকে এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের মাল আমি এখনো দেখিনি, এই সর্বপ্রথম। এই প্রোডাক্ট আপনি বাইরে নিয়ে যাওয়ার পরে কি এলাকাবাসীদের কি খবর দেবেন বলতে? হ্যাঁ, অবশ্যই, কারণ এখন তো মানুষ ঘরটাকে সব থেকে বেশি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে, কারণ মানুষ তার রুম ডেকোরেশনটা সবার আগে দেখছে। সেই হিসেবে আমি আমার এলাকা দেখুন, প্রথম কথা হচ্ছে যে আব্বাস ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হলো 3 মাস, ম্যাক্সিমাম 3 মাস। তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি যখন প্রথম এখানে আসি, তো এত সুন্দর পরিবেশ আপনারা আসার সময় দেখেছেন, এত সুন্দর, মানে গ্রামও বলবো না, শহর বলবো না, দারুণ জায়গা। তো এখানে এত বড় একটা শোরুম কনসেপ্ট করেছেন উনি, সত্যি কথা বলতে যে আমার স্যারও বললেন, যেটা অনেক বড় ব্যাপার। তো এত বড় শোরুম এই পুরো এরিয়ায় আমার মনে হয় নেই, এত বড় শোরুম এই এরিয়াতে নেই। তো এই টোটাল এরিয়ার মানুষদের আমি একটাই কথা বলবো, আপনারা আসুন একবার, এসে দেখুন যে এত বড় শোরুমে এত প্রোডাক্ট আমরা ডিসপ্লে করেছি। আমাদের মোটামুটি 60% প্রোডাক্ট আমরা ডিসপ্লে করে দিয়েছি, আমাদের যা প্রোডাক্ট আছে। এখনো 40% বাকি আছে। এখন আমরা 7টা-8টা বেড করেছি, আরো প্রায় 8-10টা বেড আমাদের বেডরুম সেট বাকি আছে। সোফা 8-10টা সোফা লাগানো হয়েছে, আরো ডে টু ডে চেঞ্জ হবে। তো আপনারা আসুন, আপনারা এসে আব্বাস ইলেকট্রনিক্স মোটামুটি হাওয়ার এমন কোনো লোক আমার মনে হয় চেনে না নেই, সবাই চেনে। আব্বাস ইলেকট্রনিক্সে একটা কেপি ফ্র্যাঞ্চাইজি শোরুম ওপেন হলো আজকের দিনে। আমি সবাইকে, গ্রামবাসীকে হাত জোড় করে অনুরোধ করবো আপনারা আসুন, এসে একবার শোরুমে আসুন, টোটাল প্রোডাক্ট দেখুন, আপনাদের কিছু না কিছু ভালো লাগবেই। দাম যেটা বলছি, কারণ আমি আগেও দুটো কথা সবসময় আগেও যদি বলেছি, প্রাইস কন্ট্রোল যেটা রয়েছে আমাদের, যে একটা ফ্যাক্টরি যখন নিজের প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমরা নিজেরই প্রোডাক্টটা তৈরি করছি, এবং ঠিক একইভাবে এই জায়গাটা আব্বাস ভাই নিজের ওন প্রপার্টি, এখানে কোনো রেন্ট লাগছে না, সুতরাং
পাওয়ার কাট যেটা রয়েছে, প্রাইস কাটিং যেটা রয়েছে, প্রাইস কাটিং আমরা একটু পাবো যে এখানে ভাড়া অ্যাড হচ্ছে না, বা টোটাল ব্যাপারটাই একদম নিজেদের মতন আছে। এখানে প্রাইসিংটা খুবই রিজনেবল। আমি মোটামুটি একটা ফুল বক্স বেড আমি বলতে পারি 29,000 থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে। সোফা 34-33,000 পুরো 3-1-1 সেট, যেটা অন্য কোনো ব্র্যান্ডের কিনতে গেলে অ্যাভারেজ 40,000-45,000। সোফা কাম বেড, ডাইনিং টেবিল, মার্বেল টপ ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, মাল্টি ইউনিট, অফিস টেবিল, অফিস চেয়ার্স, এভরিথিং রয়েছে। আপনারা আসুন, আসলেই বুঝতে পারবেন, দেখতে পাবেন। নেই না, কারণ হচ্ছে আমাদের প্রাইসটা অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে পুরো সেম প্রাইসে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল চেঞ্জ আছে। কিন্তু এই যে ইনোগ্রেশন হয়েছে তার জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট এখানে দেওয়া হচ্ছে। এটা সবসময় শোরুম হওয়ার প্রথম 1 মাস পর্যন্ত চলে। তো এরপরে যেটা নর্মাল প্রাইস আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেম প্রাইস, কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ডিলার ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সবাই সব একই প্রাইস আছে, কিন্তু জাস্ট ফর ইনোগ্রেশন অনলি 10 to 15 days আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি ফর এটা ইনোগ্রেশনের জন্য। আই এম ভেরি হ্যাপি, সত্যি খুব খুশি হলো যে এমন জায়গায় আব্বাস এত বড় শোরুম করতে পারে। অ্যান্ড উইল গিভ হিম ফুল সাপোর্ট, সার্ভিস ওয়াইজ, মেটেরিয়াল ওয়াইজ, প্রাইস ওয়াইজ, কোম্পানি পুরো সাপোর্ট থাকবে যে উনি এই শোরুমটাকে এগিয়ে নিয়ে আরেকটা শোরুম খোলার পরিকল্পনা করতে পারেন। দ্যাট ইজ আওয়ার গোল। এইভাবে কি আপনাদের শাখা প্রশাখা বাড়ি যাবে? 100%। আমরা লাস্ট মাসে খুলেছি, আপনার সঙ্গে ছিলাম, আপনারা ছিলেনই সবাই। এই মাসে খুললাম, নেক্সট মাসে টার্গেট একটা আছে, এখন ডিক্লেয়ার করবো না। আর মোটামুটি এই অঞ্চলের দিকে কতটা মানে কতটা Success all depends upon, see, first is that you give time. Time will tell success হচ্ছে কি হচ্ছে না। রেস্ট, হার্ড ওয়ার্ক, সার্ভিস, প্রাইসিং, প্রোডাক্ট, এই দিকে কোনো ত্রুটি থাকবে না। বাকি সাকসেস হবে কি হবে না এটা বলা খুব ডিফিকাল্ট, টাইম বলবে, আমরা বলবো না, কিছু ব্র্যান্ড নেম বলবে। গ্রামের মানুষের কথা ভেবে আব্বাসদা একটা আপনাদের সার্ভিস নিয়েছে, এটা কতটা ধন্যবাদ, কতটা অনুমতি বলুন। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আব্বাসদা, ভেরি থ্যাঙ্কফুল টু আব্বাসদা যে এই গ্রামের মধ্যে উনি রিস্ক নিয়ে এত বড় শোরুম করতে পেরেছেন, এই জন্য অনেক লট অফ গাটস। সো হি হ্যাজ ডান আ গুড জব। আমাদের সাপোর্ট পুরো থাকবে, সবসময় থাকবে। আরেকটা জিনিস যেটা করে স্টল নেই, এটা গ্রামের মানুষের না বিশাল বড় উপকার। মানে এক তারিখ টাকা দিয়ে হয়তো জিনিস কিনতে পারে না, তারা কিছু ভ্যানওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, অনেক চাষি বলুন, লোনের ব্যবস্থা করে। ঠিক আছে, সেটা অলরেডি আমার টাইপ আছে, বাজাজ ফাইন্যান্স আছে, এসডিএফসি আমরা করে দিচ্ছি। আর শুনুন, গ্রামের মানুষ পয়সা একবার দিয়ে কিনতে পারে, শহরের মানুষ কিনতে পারে না। আপনি ইউ আর রং কনসেপ্ট। শহরে ইএমআই বেশি চলে, গ্রামের লোক ইএমআই দিতে চায় না। যদি 10 টাকা থাকে 10 টাকায় মাল কেনার চেষ্টা করে, 15 টাকা মাল কিনতে দুবার চিন্তা করে, বাট শহরের লোক চিন্তা করে না। ওদের ইএমআই অভ্যস্ত হয়ে গেছে, ওদের লাইফই ইএমআই হয়ে গেছে। সো গ্রাম ইজ টুডে মাচ বেটার দেন শহর, এটাই বলতে পারি আপনাকে। কেন বেছে নিচ্ছে ইজ a very difficult question, but a very easy question to answer that. কেফি is a brand, only brand যেটা আমরা 5 বছর এস্টাবলিশ করেছিলাম। ওয়েস্ট বেঙ্গলে এমডিএ প্রোডাক্ট কেউ লঞ্চ করেনি, সব দিল্লি উত্তরাখণ্ড থেকে মাল আসতো, ট্রেডিং হতো, ম্যানুফ্যাকচারিং ছিল না। We are the first after Corona to start a KFC brand in Calcutta. So that is one of the reason, oldest factory. Second, our product quality and the pricing competition with the other brands is much lesser. We using Asian Paints as a material. We using Accent Pesa and Green MDF as a material. So material is not compromising. With a less margin, we are trying to accumulate a more market. That is our goal for the next 5 years. After that, we'll think about it. My name is Rajiv Singh, proprietor Science KFC.